নমস্কার বন্ধুরা, ডব্লিউবি ইনফো পোর্টালে স্বাগত। আজ এই ভিডিওতে আলোচনা করব বাংলা শস্য বীমা 2024 এই ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশন। কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের পদ্ধতি কী, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন, কী কী ডকুমেন্টস সাবমিট করবেন, সমস্ত কিছু ইনফরমেশন জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনাদের কাছে অনুরোধ, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখার জন্য। সরাসরি চলে আসি অফিসিয়াল ওয়েবসাইটে। বাংলা শস্য বীমা যোজনা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে নোটিফিকেশন অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আবেদনপত্র জমা নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় হচ্ছে 15ই সেপ্টেম্বর 2024। এটি হচ্ছে বাংলা শস্য বীমার যে অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যে নোটিফিকেশনটি আছে, ওয়েবসাইটটিকে স্ক্রল করে একটু নিচের দিকে যখন আসবেন, এই ওয়েবসাইটটি স্ক্রল করে একদম নিচে আসবেন, নোটিফিকেশন দেখুন দেওয়া আছে এখানে খারিফ 2024 জুট এবং খারিফ 2024 প্যাডি। মানে ধান চাষের জন্য বা পাট চাষের জন্য যে নোটিফিকেশনটা আছে সেটা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনারা যদি নোটিফিকেশনটি ওপেন করেন, নোটিফিকেশনটি ওপেন করলে এই পিডিএফটি ওপেন হয়ে যাবে। এখানে সমস্ত ইনফরমেশন লেখা আছে। এই পিডিএফের লিঙ্কটি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে চেক করে নিতে পারবেন। আবেদন করার জন্য কী কী প্রয়োজন, এখানে দেখুন কেওয়াইসি ডকুমেন্টস হিসেবে আপনার কারেন্ট ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক ডিটেলস, এই ডকুমেন্টসগুলি জমা দিতে হবে। এবং তার সঙ্গে আপনার আর কপি, খতিয়ান, পর্চা বা ডিড যদি থাকে, পাট্টা থাকে, যে ডকুমেন্টসটি আছে আপনার জমি, সেটি জমা দিতে হবে। এতে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশনের জন্য আপনারা এই নোটিশটি ফলো করে নেবেন। সরাসরি চলে আসে অফিসিয়াল ফর্ম। আপনার এটা যেহেতু অফলাইনে হবে, আপনাদেরকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। ফর্মটি কোথায় পাবেন? এই অফিসিয়াল যে ওয়েবসাইটে আছে, এই ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে আপনারা একটা ঘর পাবেন, অ্যাপ্লিকেশন ফর্ম খারিফ 2024। এই অপশানটিতে ওকে করতে হবে। এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটি ফর্ম ওপেন হয়ে যাবে। সেই ফর্মটি ফিল আপ করতে হবে আপনাদেরকে। এটা হচ্ছে বাংলা শস্য বীমা যোজনা 2024 মরশুম ধানের ফর্ম। এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, কী কী ইনফরমেশন এখানে প্রয়োজন এবং কোথায় জমা দেবেন। ফর্মটি ফিল আপ করার জন্য কিছু কিছু ইনফরমেশন দেখুন। প্রথমে আপনার কৃষকের নাম দিতে হবে, কৃষকের মাতা পিতা বা স্বামীর নাম দিতে হবে, বয়স, ভোটার কার্ড নাম্বার আপনাকে দিতে হবে, জাতি হিসেবে তপশিলি জাতি, ওবিসি, জেনারেল, মোবাইল নাম্বার, আধার নাম্বার, বসবাসের ঠিকানা হিসেবে গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক, জেলা, কেসিসি আছে কিনা, কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে হ্যাঁ থাকলে ইয়েস করবেন, যদি থাকে হ্যাঁ লিখবেন, নাহলে না করবেন। এছাড়া আপনার কৃষক বন্ধু আইডি বলে যে ঘরটি দেওয়া আছে, কৃষক বন্ধু আইডিটা আপনাদেরকে প্রোভাইড করতে হবে। কৃষক বন্ধু আইডিটি কীভাবে দেখতে পাবেন, এর জন্য কৃষক বন্ধু ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে। কীভাবে চেক করবেন তার লিঙ্কটি দিয়ে দেওয়া হয়েছে ভিডিওর মাধ্যমে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। এই সমস্ত ইনফরমেশনগুলি ফিল আপ করার পর আপনাকে এখানে যে জমির ডিটেলসটি আছে সেটা ফিল আপ করতে হবে। ফসলের নাম অলরেডি লেখা আছে ধান, কোন ব্লকের অন্তর্গত, কোন গ্রাম পঞ্চায়েত লিখবেন, মৌজা এবং জিএল নাম লিখবেন, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার যদি একের অধিক থাকে কমা দিয়ে লিখে দেবেন। বিমার জন্য প্রস্তাবিত এলাকা, যত এলাকাতে আপনি ধান চাষ করেছেন সেটা 1 একর 2 একর যত শতক হয় সেটা লিখে দেবেন। নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি, যেটা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন। এবং ফসল রোপণের সম্ভাব্য তারিখ, আপনি যে ডেটে ধান চাষ করেছেন সেই ডেটটি সম্ভাব্য একটি ডেট লিখে দেবেন। যে আপনার যদি আগস্ট মাসে চাষ করেছেন বা আপনার যদি জুলাই মাসের শেষের দিকে যে সময় ধানটি চাষ করেছেন সেই ডেটটি এখানে লিখে দেবেন। মেন যে জিনিসটি হচ্ছে কৃষকের ব্যাংকের বিবরণ। আপনাদের যদি কোনো কারণে ক্ষতিপূরণ পান, যে ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেই ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলসটি এখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে। যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিটেলস ভরবেন সেটা কিন্তু আপনার জেরক্স কপি জমা দিতে হবে ফর্মটির সঙ্গে। ব্যাংকের পাসবইয়ে যে নামটি আছে সেই নামটি লিখবেন, এখানে ব্যাংকের নাম লিখবেন, যে ব্রাঞ্চের আপনার অ্যাকাউন্টটি আছে ব্রাঞ্চের নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে লিখবেন, আইএফএসসি কোড, অ্যাকাউন্টটি সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না আপনার কেসিসি অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি লিখে দেবেন। এখানে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো বললাম, এখানে দেখুন এই ফর্মটির সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু বাধ্যতামূলক আপনাকে জমা করতেই হবে। যদি জমা না করেন আপনার কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। প্রথমে আপনাকে ভোটার আইডি কার্ড, আধার কার্ড দুটি দিতে হবে, তার সঙ্গে ব্যাংকের পাসবই কপি যেখানে অ্যাকাউন্ট নাম্বার আপনার ভালোভাবে দেখা যাচ্ছে এরকম, খতিয়ান, পর্চা যে ইনফরমেশনগুলি আছে সেটা দিতে হবে। 4 নম্বর যে অপশানটি আছে এটা আপনাদের প্রয়োজন নেই, আপনারা জমা দিয়ে দেবেন। এরপরে এই যে ঘরটি আছে এই ঘরটিতে আপনারা এখানে সিগনেচার করে দেবেন বা টিপসই যদি দেন টিপসই দিয়ে দেবেন। এই ঘরটিতে টিপসই দেওয়ার পর এটা সাবমিট করে দেবেন। ফর্মটি কমপ্লিট হওয়ার পর এখানে নিচে যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু আপনাদের প্রাপ্তি স্বীকার হিসেবে আপনার যে ডিপার্টমেন্টে জমা দেবেন, আপনার কিষাণ মান্ডিতে বা ব্লক অফিসে জমা দেবেন। এবং পঞ্চায়েত এলাকাতে যদি হয় পঞ্চায়েত এলাকাতে সমস্ত পঞ্চায়েতে একজন করে মেম্বার সিলেক্ট করা আছে যারা এই ডকুমেন্টসগুলি জমা নেবেন।
তো যদি জমা করতে চান এই ইনফরমেশনটি আপনারা নিজেরা ফিল আপ করে দেবেন, বা যদি হয় আপনি ওনার কাছে ফিল আপ করে এটি প্রাপ্তি স্বীকার হিসেবে আপনারা নিজেদের কাছে নিয়ে নেবেন। এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করার সাথে এই ডকুমেন্টসগুলি যেটা আছে এই ডকুমেন্টসগুলি সাবমিট করে আপনারা জমা দিয়ে দেন। জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 15/9/2024। এই ডেটের মধ্যে জমা দিয়ে দেন। যদি কোনো রকম ক্ষতিপূরণ, যেহেতু ধান চাষ সব জায়গায় হয়নি, ক্ষতিপূরণ আপনার দেওয়া হবে।